নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া ফিশার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝরঝরে ফ্রাইড রাইস মোটামুটি সবাই রান্না করতে পারো এবং সবাই জানো কীভাবে করতে হয়, কিন্তু আমি আজকে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন কীভাবে ঝরঝরে ফ্রাইড রাইস করতে হয়। তো ফ্রাইড রাইস বেশিরভাগই আমরা করতে গেলে হয় চাল ফেটে যায় আর না হয় চাল গলে যায়, কিন্তু আমি যেভাবে করব এইভাবে যদি তোমরা করো তাহলে কোনো রকমভাবে চাল গলবেও না আর একদম ফাটবেও না। তাই চলো রেসিপিটা শুরু করা যাক। আমি চাল নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসে, সেটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাতটা করব। ভাত করার জন্য আমি কি করছি তোমরা দেখে নাও। চালটা যদি এভাবে ভিজিয়ে রাখো তাহলে চালগুলো ভালো লম্বা লম্বা হয়ে যায়। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রটা জল নিয়ে এটাকে গরম করেছি আর তার মধ্যে সাদা তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো করে দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। জলটা একটু গরম করেছি, গরম হলে জলটা ভালো ফুটে আসলে তখন চালগুলো দিতে হয়, ঠান্ডা জলে দিলে ভাল লাগবে না। দেখো জলটা দিয়ে ফুটে এসে আমি চালগুলো ঢেলে দিলাম। এবার চালগুলো ভালো করে দিয়ে এর মধ্যে আমি দেব নুন। চালের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে নুন আর পরে দিতে লাগবে না। পরিমাণ মতন তোমরা যদি নুন এখনই দিয়ে রাখো তাহলে পরে আর রাইসে নুন দিতে লাগবে না। আমি নুন দিয়ে ভালো করে চালটা নাড়িয়ে নুনটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ভাত হওয়ার জন্য। এবার চলো সবজিগুলো কী নিচ্ছি দেখিয়ে দিই। আমি গাজর নিয়েছি একটা, লম্বা লম্বা করে গাজরগুলো কেটে নিয়েছি, একটু পাতলা কেটেছি তাহলে ভাজতে সুবিধা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর নিয়েছি ক্যাপসিকামগুলো একটু পাতলা করেছি আর ডুমো ডুমো করেছি, দেখো তোমরা দেখি নাও, বেশি মোটা করলে ভাল লাগবে না। আর নিয়েছি বিনসগুলো কীভাবে কেটেছি তোমরা দেখে বুঝতেই পারছো, একটু ট্যাকচারভাবে কেটেছি। এটা যখন পাত্রে পড়বে দেখতে খুব সুন্দর লাগবে। লোকে বলে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, ঠিক সেরকমই যখন পাত্রে পরিবেশন করবে তখন খুব সুন্দর দেখতে লাগবে এই বিনস। আর নিয়েছি কাজু আর কিশমিশ, এটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি। এটা আমরা সবজি ভাজার সময় ফোড়নে ব্যবহার করব। তাহলে চলো ওদিকে দেখি ভাতটা আমার কতটা হয়েছে। তাহলে এই সবজি আর ফ্রাইড রাইসে আমার লাগবে, তোমরা যদি মনে করো এর মধ্যে একটু সোয়াবিন দিতে পারো, একটু মটরশুঁটিও দিতে পারো, আর যদি মনে করো পনির গ্রেট করেও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। দেখো এদিকে কথা বলতে বলতে ভাত কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু ভাতটা দেখিয়ে দিচ্ছি। বেশি ভাত নাড়াবো না, জল বেশি দেবো না, আর একদম তো ঠান্ডা জল ব্যবহার করবোই না এর মধ্যে। তোমরা দেখো ভাতগুলো কীরকম লম্বা হয়েছে চালটা ভিজিয়ে রাখার জন্য, আর ভাতটা প্রায় আমার সিদ্ধ হয়েছে। 80% ভাত সিদ্ধ করেছি, বাকি 20% যেটা থাকবে সেটা লাস্টে আমি যেভাবে ভাতটা করব ওইখানে সিদ্ধ হয়ে যাবে। আমি একদম অন্যরকমভাবে আজকে ফ্রাইড রাইসটা তোমাদের করে দেখাবো। একদম চাল ফাটবেও না, চাল গলবেও না, ঝরঝরে থাকবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। এখন দেখো একটা পাত্র নিয়েছি আর উপরে একটা ঝাঁঝরি টাইপের পাত্র নিয়েছি। এর মধ্যে আমি যে ভাতটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম। এর মধ্যে ঢেলে দিয়েছি তার কারণ জলটা পুরো ঝরিয়ে নিলাম। হাঁড়িতে রাখলে ভাত গলে যাওয়ার চান্স থাকে পুরো পরিমাণ, সেই কারণে আমি এর মধ্যে ঢেলে খোলা রেখে দিলাম। ভাতের জলটা পুরো পরিমাণ ঝরে যাবে আর ভাতটা ঝরঝরা থাকবে, মাখা মাখা হবে না, গায়ে গায়ে লাগবে না। এবার চলো সবজিগুলো ভেজে নিই। কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে আমি এর মধ্যে দিলাম সাদা তেল আমি খুব অল্প পরিমাণ ব্যবহার করছি এর মধ্যে, কারণ আমি লাস্টে যে ঘি ব্যবহার করবো ওটাতেই রান্নাটা তেলটা অনেকটা হয়ে যাবে। তেল এর মধ্যে তোমরা কড়াইতে সাদা তেলের সাথে ঘিও অ্যাড করতে পারো, আমি কিছু দিলাম না, জাস্ট আমি সাদা তেল দিয়ে সবজিগুলো, তার মধ্যে ফোড়নটা দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিচ্ছি। এর মধ্যে যে নুনটা দিলাম, আর আমি এর মধ্যে কোনো নুন ব্যবহার করব না। সবজিতে নুন প্লাস ভাতে নুন পুরোটাই সমানভাবে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুনগুলো সবজির মধ্যে মিক্সড করে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। এটা যেহেতু নিরামিষ মিক্সড ভেজ রাইস করছি, তোমরা এর মধ্যে চাইলে একটু সয়াবিন দিতে পারো সিদ্ধ করে, বা একটু পনির গ্রেট করেও দিতে পারো, আর এর মধ্যে মটরশুঁটিও চাইলে দিতে পারো যাদের প্রয়োজন মনে হবে। এটা হচ্ছে অপশনাল।
তো এরপর আমি সবজিগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে একটু সাইড করে নিয়ে কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম ওর মধ্যেই কড়াইতে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নেব কাজু আর কিশমিশ, একটু নাড়িয়ে নিয়ে সবজির সাথে মিক্সড করে নেব। আর আলাদাভাবে আমি কিছু করছি না। এবার সবজিটা ভালো করে কাজু কিশমিশের সাথে মিক্সড করে সবজিটা ভালো করে ভাজা ভাজা করব। সবজিটা ভাজা হলেই আমার এখানে কড়াইয়ের কাজ শেষ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মাঝে মধ্যে একটু ঢাকা তুলে দেখবো আর কড়াইতে নাড়াতে থাকবো, কেননা তেল এর মধ্যে আমি কম দিয়েছি, মাঝে মধ্যে একটু নাড়াতে হবে। দেখো তোমরা বুঝতেই পারছো সবজি কিন্তু আমার একদম 90% কমপ্লিট। বাকি যে 10 থাকবে ওই ওইদিকে রাইসের 20%, এদিকে সবজির 10%, বাকিটা আমি যে লাস্টে করবো কাজটা তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সবজি কিন্তু আমার রেডি। এবার চলো কড়াইয়ের কাজ কিন্তু এখানে শেষ। আমি এবার কি করছি সেইভাবে তোমরা কিন্তু রাইসটা করার চেষ্টা করবে, তাহলে একদম ঝরঝরা রাইস থাকবে। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাতের জল একদম শুকিয়ে গেছে, ভাতটাও ঝরঝরা আছে। চলো কড়াইয়ের কাজ শেষ। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রটা দেখতেই পাচ্ছ যে তোমরা এর মধ্যেই ভাত করেছিলাম। পাত্রটা বসিয়ে দিলাম গ্যাসের উপর, গ্যাস কিন্তু অফ আছে। আমি রাইসটা প্রথমে পাত্রের চারিদিকে ছড়িয়ে দিলাম একদম শেষে। এবার এর মধ্যে যে সবজিগুলো আমি ভেজেছিলাম সেগুলো অ্যাড করব, পুরোটা দেবো না, একটু একটু করে দেবো। আমি এটা লেয়ার লেয়ার করে কাজটা করব। ভাত দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো দিচ্ছি। এর মধ্যে আমি কী দিচ্ছি দেখো, শুধু চিনি, নুন যেহেতু রাইসের সবজিটা দেওয়াই আছে আর আমি নুন অ্যাড করছি না। চিনিটা দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি এটা পরে আবার ভাত দিচ্ছি। কোনো ঢাকার মধ্যে এখন দেওয়া চলবে না। আবার রাইস দিলাম, রাইস দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। দেখো এবার ঘি ছড়িয়ে দিলাম। ঘি কিন্তু আমি আগে কড়াইতে দিইনি, ঘিটা এর মধ্যে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবার এর মধ্যে বাকি ভাতগুলো দিলাম। আমার যেহেতু ভাতের পরিমাণ বুঝে আমাকে সবজিগুলো দিতে হবে। আবার দেখো আমি মধ্যে ভাতটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার এর মধ্যে সবজিগুলো দেবো। কড়াইতে যতটা সবজি আছে সেরকমভাবে সবজিগুলো এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। যেহেতু ভাত আমার কম, আমি 1.5 কৌটো মতন চাল নিয়েছিলাম, বাকি যা সবজি ছিল সব আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করছি। চিনির পরিমাণটা সম্পূর্ণ নিজেদের মতন করে দেবে। ফ্রাইড রাইস নিরামিষ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এরপর এর মধ্যে আমি ঘি অ্যাড করছি। তোমরা দেখতে পাচ্ছ ঘি কিন্তু আমি একদম প্রথম দিয়েছি, মিডিলে দিয়েছি আর এই সর্বশেষ দিচ্ছি। ঘি বেশি দেবো না। এই যে ঘি দিয়েছি এটাই পুরো পাতের মধ্যে অলরেডি মিশে যাবে। এরপর যে ফিনিশিং ভাত ছিল যে পরিমাণ, ভাতটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এটা আমি জাস্ট কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেখো ভাতগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যদি করো আমি গ্যারান্টি দিয়ে বলবো ভাত একদম ভাঙবে না, আর খুব সুন্দর ঝরঝরা খেতে লাগবে, দেখতেও লাগবে সুন্দর, আর ভাত চালগুলো একদম লম্বা লম্বা থাকবে, ঝরঝরা থাকবে। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে কীরকম পরিমাণ তেল ঘি সমান সমান হয়েছে কিনা। দেখো আমি একটু নাড়িয়ে দিচ্ছি, কোনো হাতা খুন্তি ব্যবহার করবে না, তাহলে ভাত ভেঙে যাওয়ার চান্স থাকে। একদম একটু বাটিটা ধরে এপিট ওপিট করে একটু নাড়িয়ে দেবে। তোমরা একটু এবার নাড়িয়ে দিয়ে যেহেতু পুরোটা সম্পূর্ণভাবে মিশে গেল আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। যেহেতু আমার ভাত গরম সবজি গরম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভাতটা আমার কেমন আছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভাত যেরকম আমি বানিয়েছিলাম সেরকমই একদম গোটা লম্বা, আর কত সুন্দর ভাত হয়ে গেছে। বাকি যেটা সিদ্ধ হওয়ার ছিল সেটাও হয়ে গেছে, সবজিগুলো একদম নরম হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ তেল আর ঘি কিন্তু সমান সমান। চলো এবার সার্ভ করে দিই। তোমরা দেখো কীরকম ঝরঝরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো, যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে পাই সেরকম হয়েছে। তোমরা এইভাবে করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদেরও এরকম ঝরঝরা হয়েছে তো, আর কীরকম লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা নতুন আমার ভিডিও বন্ধু আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর প্রেস করে দিও, অল বাটন করে দিও, হাইপ করে দিও। তার